16 বছরের 14 বছরের ছেলেটা, তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো সময়, সুযোগ, হায়াত, সুস্থতা দেয় নাই? এই মাগরিবের পরে আমি রোজা ছিলাম, ইফতার করছি এক বাসায়, ওই মুরাদ কোম্পানিগঞ্জ। তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এরশাদ, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের ইমাম, তার বাসায়। তার মা অসুস্থ, আজকে 2 মাস। ওই বেচারি বলছে হুজুরে আমি আমার একবেলা দাওয়াত খাওয়াইতো, তো আমি খাইছি ইফতারের পরে। তো পাশেই তার আপন বোন জামাই, উনি সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পাওটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে। এটার মধ্যে প্রায় 12 কেজি ওজনের রড, লোহা, এমনি শিকলের মতো, এটা চারদিকে খাঁচার মতো আর কি, এটা লাগানো। ওনারে বসায় রাখে, ওনার খুব আবদার আমি যেন একটু ওনারে দেখা যাই। এই বেচারা, আমি গেছি, ওনারে সান্ত্বনা দিছি, দোয়া পরে ফু দিয়ে দিছি। তো শেষে উনি আমারে জড়াইয়া ধইরা, ও এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে, মানে ছাড়ে না আমারে। আমি বলতেছি চাচা ঠিক আছে ঠিক আছে, বেচারা আমারে ছাড়তেছে না, অজরে কাঁদতেছে চিল্লাইয়া। তাই বললাম আপনি এরকম কাঁদতেছেন কেন? বলতেছে হুজুর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই, আমি আজকে 8 মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতেছি না। আমি আজকে 8 মাস জুমার নামাজ পড়ি না হুজুর, আমি যাইতে পারি না। আমার এই খাঁচার মতো শিকল, এটা লোহা দিয়ে এমন ভাবে বাঁধা, মানে পারে না, পাগল হয়ে গেছে বেচারা। কান্দা কি বেচারা, এই এখন এরপরে আইসি তুমি। মানে আমার কাছে এত আফসোস লাগছে যে আরে এক মুসলমানের অস্থিরতা, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের। বেচারা পাগল হয়ে গেছে যে হুজুর আমার কোনো কিচ্ছু নাই, কোনো দুঃখ নাই হুজুর, শুধু আমি যেন আবার নামাজ পড়তে পারি, আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি, এই এক ফিকির তার। বন্ধু, এজন্য আল্লাহ তাআলা কারো দিলের মধ্যে, কলিজার মধ্যে আখিরাতের ফিকির যদি দান করে, নামাজের ভালোবাসা দান করে, পরকালের বিবেক দান করে, আল্লাহর কসম ওইটাই কেবল বিবেকবান, ওইটাই কেবল সুস্থ মানুষ, ওইটাই কেবল ইনসান। আর আখিরাত যে চিনে না, পরকাল যে চিনে না, আল্লাহ যে চিনে না, নিজের কর্তব্য যে বুঝে না, গোলামি যে চিনে না, সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দিগি নাই, আমি পরিষ্কার বেটা ওই মানুষটা কোনো মানুষ না, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। সোজা কথা, যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার, জানোয়ার বেটা ওইটা। যে কপালে বন্দিগি নাই, তোমরা যেই ছেলেগুলো সেজদা দাও না, সেজদা দাও, তুমি মানুষ না, খবর নিও, মানুষ না। বলে না আমি তো পেশাব পায়খানা করি, কুত্তা বিলাইও পেশাব পায়খানা না, বলে আমি ভাত তরকারি খাই, কুকুর বিড়ালও খানা খায়, আমি ঘুম যাই, জন্তু জানোয়ারও ঘুমায়। আপনার যৌন চাহিদা আছে, জন্তু জানোয়ারেরও যৌন চাহিদা আছে। বলে এখন বাচ্চা কাচ্চা হয় কেন? গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলেন না কেন? তো পার্থক্য কি? পার্থক্য ইবাদত, পার্থক্য সেজদা। জানোয়ার সেজদা দেয় না, আমি দেই। জানোয়ার কোরআন পড়ে না, আমি পড়ি। জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না, আমি করি। জানোয়ার রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারত করে না, আমি করি। জানোয়ার যাকাত দেয় না, আমি দেই। জানোয়ার রোজা রাখে না, আমি রাখি। জানোয়ার সাজদা নামাজ পড়ে না, আমি পড়ি। এই পার্থক্য যদি কিছু হয় তো এইটা। কথা বলেন না কেন? ভাত তরকারি পার্থক্য। আপনি ওই না বলে জানোয়ার তাই রোডে গাড়ে, আমি তাই গড়ে, অতএব পার্থক্য পাওয়া গেছে না। ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে, আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার ঘর আরো উন্নত। ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর। স্বামীর পরিবর্তে, পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই, সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে। এটা সহজ। জানোয়ারের সাথে খাপ খাবে ভালো,
এত স্বাভাবিক।